দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের সম্মানিত পিডি স্যার, কৃষিবিদ আবুল রেজা মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, এছাড়াও আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আয়েশা আক্তার, সিনিয়র বিদ্যুৎ মৎস্য অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সম্মানিত কৃষক ভাই বোনেরা, উপজেলা কৃষি অফিস পীরগঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি, তাই না? শেষ হয়েও হইল না শেষ। আচ্ছা, আজ বেশি দেরি নাই, আমরা শেষ করে দিব। পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কিছু প্রশ্ন করছেন যে আসলে বস্তায় আদা চাষ কখন করতে হয়, বছরে কয়বার করা যায়, হ্যাঁ, যে বস্তায় আমরা আদা চাষটা করব সেই বস্তার মাটি আবার ইউজ করা যাবে কিনা, তাই না? তো আমি ওনার এই প্রশ্নের সংক্ষেপ জবাব দিয়ে দিচ্ছি। আসলে আমাদের আদা চাষ যেটা, সেটা বস্তায় হোক বা মাটিতে হোক, এটা আমাদের বছরে একবারই করতে হয়। এপ্রিলের শুরুতে আমরা এটা মাটিতেও লাগাইতে পারবো, বস্তাতেও লাগাতে পারবো, ঠিক আছে? এবং এটা মনে হয় 8 থেকে 9 মাস সময় লাগে, তারপর আমাদের হারভেস্ট করতে হয়। তো বস্তায় যে মাটিটা আছে এটা আমরা রিইউজ করতে পারবো। রিইউজ করার জন্য আপনাদেরকে একটু, আমার যেটা মনে হয় যে এটা বস্তা থেকে ঢেলে একটু শুকাই নিয়ে একটু গুঁড়া করে ওটার সঙ্গে আবার আপনি একটু জৈব সার মিক্স করে আবার আপনি মাটিটা ইউজ করতে পারবেন। কারণ আপনি হয়তো এখানে মাটি অ্যাভেলেবেল, কিন্তু অনেক জায়গায় তো মাটি অ্যাভেলেবেল না। আমি যদি আমার ছাদে করতে চাই, সেখানে তো প্রতিবারই আমার ছাদে মাটি ওঠানো এটা সম্ভব না। সেক্ষেত্রে আমি মাটিটা একটু রোদে শুকিয়ে নিয়ে সেখানে কিছু, কারণ যে আদাটা আপনি বস্তায় করবেন সেখানে তো আপনি জৈব সার দিয়েই, হ্যাঁ, তারপর হচ্ছে আদাটা বপন করতে হবে আপনাকে, এবং সেটা তো গাছটা নিউট্রিয়েন্ট নিয়ে নিবে ওই মাটি থেকে। তো পরবর্তীতে আবার নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য আমাদেরকে এই মাটিতে শুকিয়ে নিয়ে এখানে আবার জৈব সার মিক্স করে আমরা এটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমি আসলে আদা চাষ, বস্তায় আদা চাষ নিয়ে আর তেমন কিছু বলবো না। আমাদের পীরগঞ্জ উপজেলায় এবারে বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে 17,000, অর্থাৎ 17,000টা বস্তায় আদা চাষ আমাদের লক্ষ্যমাত্রা আছে। তার মধ্যে আমরা অলরেডি 4,500 বস্তায় আদা চাষ করছি। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে আরো কিছু বাকি আছে, ইনশাল্লাহ আমরা করে ফেলবো। হ্যাঁ, তো আমি আসলে আজকের এই যে মাঠ দিবস প্রোগ্রামটি এখানে করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি উপপরিচালক কৃষি বিদ্যুৎ জামাল হক স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আমাদেরকে ওনার ব্যস্ত সময়ের মধ্যে এখানে যে সময় দিচ্ছে আপনাদের সঙ্গে, সেজন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে। এছাড়াও সারোয়ার স্যার, আমাদের আয়েশা আপা সহ সভাপতি এবং অন্যান্য যারা আছেন, সকলকে আমি উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শুধু এটাই অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা যে দীর্ঘ সময় 2-3 ঘন্টা এখানে বসলেন, স্যারদের কথা শুনলেন। স্যাররা অনেক কথা বলছেন, যুদ্ধ থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, হ্যাঁ, ছাদ বাগান থেকে শুরু করে, হ্যাঁ, অনেক কথা হয়েছে। আর স্যাররা কিন্তু নিজ নিজ ইয়ে থেকেই এই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করছেন। আমি মনে করব এই স্যারদের এই মূল্যবান কথাগুলো থেকে যদি আপনি একটা কথা ধরেন, যে কোনো একটা কথার উপরও আমল করেন, তাহলে আপনি লাভবান হবেন যে কোনো দিক দিয়ে। স্যার শুধু বলছে, অনেক স্যার বললেন যে আপনি শুধু বস্তায় আদা চাষ না, আমরা বস্তায় মরিচও করতে পারি, বস্তায় বেগুনও করতে পারি, হ্যাঁ, আপনারা নতুন কিছু ইনোভেট করতে পারেন অন্যান্য সবজি করে। অর্থাৎ বস্তায় সব ধরনের সবজি করা যাবে যদি আমরা চেষ্টা করি, ঠিক আছে? তো এই যুদ্ধকালীন সময়ে স্যার যেটা বললেন যে যুদ্ধকালীন সময়ে তেলের লাইন অনেক, যদি আমাদের খাদ্য আমদানি করতে হইতো তাহলে কি অবস্থাটা হইতো বলে, তাহলে আমাদের খাদ্যের লাইনটা কত বড় হইতো।